এইটুকু বাচ্চার জন্য। মাখন দিতে পারো না, দুধের সর দিতে পারো না, তুমি আর কথা বলো না তো। এই চুপ একদম। এই মিমি তাড়াতাড়ি খা। না, আমি ওর সামনে খাবো না। কেন? ও ঝুলঝুল করে আমার খাবারের দিকে তাকিয়ে থাকবে। না গো, আমি নজর দিই না, আমার বয়ে গেছে। আমরা তো গরিব, আমরা জানি। ওনার তো আমরা যা পাই তাই খাই। ও জেঠিমা, দুপুরে কি রান্না হচ্ছে শুনি? কেন? মহারানী দুপুরে রান্না শুনে কি করবেন? না, জেঠুকে দেখলাম তো বাজার থেকে বড় বড় কাতলা মাছের পেটি নিয়ে এসছে। তুই তাও দেখে নিয়েছিস? হ্যাঁ, আমাকে একটা কাতলার পেটি দিও তো। আমার খুব ভাল লাগে কাতলার কালিয়া খেতে। কালিয়া পোলাও খাচ্ছি। খাবো না। না খাবি না? মা দেখো, ও যেন কালিয়া না খায়, ওটা আমার জন্য করো। দেখ, তোর বাবা গুনে গুনে 5টা পিস নিয়ে এসছে। তোর, আমার, দাদার, বদনাম আমার আর বাবার জন্য, ব্যাস আর নেই। তাহলে তুমি আমাকে কালিয়া পোলাও এসব দেবে না তো? না। তাহলে তো হয়ে গেল ব্যাংকের খাতা খোলা। মানে? ব্যাংকের খাতা খোলা হয়ে গেল মানে? তুমি যদি একটু আমাকে ভালো মন্দ না খাওয়াও, তাহলে আমি কোন ভরসায় দাদাকে বলবো যে ব্যাংকের খাতাটা খুলে দে দাদা? কিসের ভরসায়? এই তুই কি ভরসা করিস রে আমাকে? একটু ভালো মন্দ খাওয়াও না গো, আমার তো খেতে খুব ইচ্ছে করে। কালকে তো দেখছিলাম নিজে লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাচ্ছিলে। পাশের বাড়ি থেকে দিয়ে গেছে নতুন গুড়ের মিষ্টি, এক পিসে তো দিলে না। এই এত খাই খাই করিস কেন সব সময়? হ্যাঁ, খিদে পায় গো জেঠিমা। এই এত খাই খাই করিস কেন সব সময়? হ্যাঁ, খিদে পায় গো জেঠিমা। আশেপাশে সবাইকে দেখি, বাবা মারা তাদের কত কত যত্ন করে, কত কিছু খাওয়ায় ছেলে মেয়েদের। তুমি তো বাচ্চু দাদা মিমি দিদিকে কত যত্ন করে খাওয়াও, আর আমার ভাগের জোটে কি এই দুটো শুকনো পাউরুটি আর দুপুরে বাসি ভাত আর ছেঁচড়া আর ওই পচা ডাল। বিকেলে তো তুমি কিছুই দাও না, তাও জোর করে বললে 10 বিস্কুট দাও। আর চা খেতে আমার ভালো লাগে না জেঠিমা। আর রাতের বেলা তো দুপুরের এঁচো কাটাগুলো ফ্রিজ থেকে বের করে গরম করে দিয়ে দাও। তখন আমার মনে হয় সত্যি আমাদের মা বাবা নেই, তারা তারাদের দেশে চলে গেছে। মা বাবারা যে কেন তারাদের দেশে চলে যায় কে জানে বাবা। মাঝে মাঝে খুব কষ্ট হয়, খুব রাগও হয়। কেন বাবু, আমাদের দেশে থাকলে কি হতো? এই পৃথিবীতে ছেলে মেয়েগুলো খুব ভালো খেতে পেত বলো। আমাকে কিছু খেতে দেয় না, দাদার থেকে 25 লক্ষ টাকা নেবে, তাও খাবার দেয় না। কেমন যেন একটা হয়ে গেছে, একটা রাক্ষসীর মতো। কিচ্ছু খেতে দেয় না, আমাদের পড়াশোনার কথাও ভাবে না। জানো তো মা, দাদা ছাড়া আর আমার কেউ নেই। তোমরা চলে গেলে কেন মা? বলো না মা, তোমরা চলে গেলে কেন? বলো না, কেন চলে গেলে মা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে। আর নাকি কান্না খেতে অভিনয় করতে হবে না। না গো, এই চোখের জল তোমার অভিনয় মনে হচ্ছে। অভিনয়
কষ্ট হয় গো। তোমাকে তো মায়ের মতন দেখতে, কিন্তু ব্যবহারটা মাদের মতন নয়। যদি হতো খুব ভালো হতো জেঠিমা, তোমাকে বুকে আঁকড়ে রাখতাম, তোমার কোলে মাথা রেখে ঘুমাতাম, তুমি গান শুনিয়ে আমাকে ঘুম পাড়াতে। কখনো তাহলে মা বাবা আর তারাদের দেশের কথা বলতাম না। ওদের তো কষ্ট হয় বলো, কত দূর থেকে আমাদের দেখছে বলো, কষ্ট হয় তো বলো, কষ্ট হয়। মা, ও মা, মা, কি হয়েছে? কি ফোন এসেছে। কার ফোন? বলো রিখিয়া মৈত্র। ম্যাম, হ্যালো ম্যাম, আমি রাখি বলছি। রাখি, তুমি আজকে একবার আমার ছেলের কাছে আসবে? হ্যাঁ, কেন আসবো না? আচ্ছা, আজ আমি তোমাকে গিয়ে নিয়ে আসবো, কেমন? আচ্ছা। তুমি আর তান সারাদিন একসাথে থাকবে, খেলবে, হই হই করবে, খাওয়া দাওয়া করবে। তান তোমায় খুব ভালোবাসে তো। খাওয়া দাওয়া হবে? কি খাওয়া দাওয়া হবে? তুমি কি খেতে ভালোবাসো বলো? আমি না কোনোদিন চাইনিজ খাবার খাইনি। তুমি কি খেতে ভালোবাসো বলো? আমি না কোনোদিন চাইনিজ খাবার খাইনি। দেখেছি ওই সুতোর মতো লম্বা লম্বা। হ্যাঁ হ্যাঁ, ওগুলোকে নুডলস বলে। হ্যাঁ, খাইনি কখনো। কেন? বাড়িতে আসে না? আসে, দেয় না, সব নিজেরা খায়। আচ্ছা, চাইনিজ হবে, হই হই করে খাওয়া হবে। আচ্ছা ম্যাম, তাহলে যাবো কি করে? আমি তো চিনি না। সেই নিয়ে তুমি একদম চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। এই দেখি, সর ফোন দে, সর। হ্যাঁ, কে বলছেন? আমি রিখিয়া বলছি, রিখিয়া ম্যাম, স্কুলের প্রিন্সিপাল। ও হ্যাঁ, কেমন আছেন আপনি? ভালো আছি। আজ আমি রাখিকে গিয়ে নিয়ে আসবো ভাবছি। আমার ছেলে তান, ওরা খুব ভালো বন্ধু। তান রাখিকে খুব ভালোবাসে। ওরা সারাদিন একসাথে থাকবে, খাওয়া দাওয়া করবে। হ্যাঁ, কিন্তু আজকে তো যেতে পারবে না। কেন? আজকে বাড়িতে কিছু কাজ আছে। কি কাজ? আহ, কি কাজ আছে সেটা আপনাকে আমি এক্ষুনি কি করে বলি বলুন তো। আছে কিছু কাজ। ঠিক আছে, আমি রাখছি এখন। আশ্চর্য, কি এমন কাজ যে আসতে পারবে না? আমি যেতে পারবো না কেন? কারণ তোমার দাদা বাড়ির বাইরে গেছে, আর ঘরেও কিছু কাজ রয়েছে যেগুলো তোমায় করতে হবে। সবার আগে মিমি দিদির স্কুলে জামা কাপড়গুলো ইস্ত্রি করে দে। হ্যাঁ? হ্যাঁ, তারপরে জুতোটা পালিশ করে দিবি, আর আমি টিফিনটা বানিয়ে দেবো, ওটা ভরে দিবি। কেন? তুমি করতে পারো না? আমাকে এখন হেসাল ঠেলতে হবে, যা বলছি তাই কর। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি।